আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি প্রত্যেকে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব বিন্যস্ত পদ্মের ক্ষেত্রে কিভাবে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করা যায়। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে গেলে আমাদের সর্বপ্রথম 5টা কলাম করতে হবে। কয়টা কলাম? এভাবে এখানে শ্রেণীব্যাপ্তি, মধ্যমান, গণসংখ্যা, ধাপ বিচ্যুতি, গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি। অর্থাৎ সংক্ষিপ্ত পদ্ধতিতে যখন গড় নির্ণয় করতে বলবে তখন আমাদের 5টা কলাম করতে হবে এবং প্রয়োজন অনুসারে রো সারি করতে হবে। সংক্ষিপ্ত পদ্ধতি গড় নির্ণয় করার জন্য আমি এখানে আগে থেকে একটা টেবল অঙ্কন করে রেখেছি যাতে স্বল্প সময়ের মধ্যে আমি ক্লাসটি শেষ করতে পারি। তো এখানে দেখুন শ্রেণীব্যাপ্তি আর যখন গণসংখ্যা দেওয়া থাকবে তো আমাদের আরও 3টা কলাম নিচ থেকে টোটাল 5টা কলাম করতে হবে। তো এখানে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা দেওয়া আছে, তো আমরা ধারাবাহিকভাবে 36 থেকে 40 বা 41 থেকে 45 এগুলো এখানে শ্রেণীব্যাপ্তির কলামে বসাবো। তারপর আমাদের মধ্যমান বের করতে হবে। একইভাবে আমরা গণসংখ্যাগুলো ধারাবাহিকভাবে গড়ের মধ্যে বসাবো। 4, 8, 11, 15, 13, 9, 5। তোমাদের মধ্যমান বের করার জন্য শ্রেণীব্যাপ্তির নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। তো দেখুন আমরা যখন 36 প্লাস 40 ইকুয়াল ভাগ 2 দিলে 38, এভাবে আমাদের ধারাবাহিক মানগুলো আসবে 38। তাহলে দেখেন 36-এর পরে 37, 38 2 ঘর গেছে। ঠিক একইভাবে এই মানগুলো শর্টকাটে বের করা যায়। 41, 42, 43 আসবে, 46, 47, 48 আসবে। 51-এর পরে তাহলে 53, 58, 63, 68 এভাবে মধ্যমানগুলো পাবেন। তো এরপরে হচ্ছে ধাপ বিচ্যুতি বের করতে হবে। ধাপ বিচ্যুতি মূলত বের করার জন্য আমাদের যেটা ধরে নিতে হয় একটা আনুমানিক গড়। তো এটা আনুমানিক গড়, এই যে সূত্রের মধ্যে গড়ের যে সূত্রটা আছে এ প্লাস সাম অফ এফ আই ইউআই বাই এন ইন্টু এইচ। তো এই সূত্রের মধ্যে যে এর মানটা আছে এ হচ্ছে কি আনুমানিক গড়। তো আনুমানিক গড় কথাটার মানে হচ্ছে কি আমাদের সুবিধা মতো যে কোনো একটা করে ধাপ বিচ্যুতি শূন্য ধরে নিব। তো এই অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে মাঝখানের যে ভ্যালুটা আছে ওই ঘর বরাবর বা সর্বোচ্চ গণসংখ্যা যে ঘর আছে ওই ঘর বরাবর আমরা যদি শূন্য ধরে নিই তাহলে এনাফ। তাহলে এখান থেকে সোজা বরাবর এটা হচ্ছে মূলত আনুমানিক গড় এর মান। তো শূন্যর উপরে -1, -2, -3, এখানে উপরে ঘর আরও থাকলে বা সারি আরও থাকলে আমরা -4, -5 এভাবে দিয়ে যাব। নিচের দিক দিয়ে প্লাসের মান হবে 1, 2, 3। এরপর হচ্ছে গণসংখ্যা গুণ ধাপ বিচ্যুতি, অর্থাৎ আমাদের গণসংখ্যার মান এবং ধাপ বিচ্যুতি পাশাপাশি গুণ করে তার পরবর্তী ঘরে লিখতে হবে। এই মানগুলো পাওয়ার পর আমাদের সবগুলো মান ক্যালকুলেশন করতে হবে। সংখ্যার আগে একটা মাইনাস চিহ্ন আছে, ওটা দিতে হবে। -12, -16, -11। তারপর শূন্য দেওয়ার দরকার নেই। এরপরে যে 13 তার আগে প্লাস আছে, প্লাস দেবেন। আবার +18 +15 ইকুয়াল দেন 7। তাহলে আমরা সাম অফ এফ আই ইউআই পাচ্ছি কত 7 লিখব। এরপর টোটাল গণসংখ্যা সবগুলো যোগ করে আমরা মান পাচ্ছি কত 65। এটা লিখ, এর মান হচ্ছে আনুমানিক গড়। তাহলে আমরা জানি যেখানে ধাপ বিচ্যুতি শূন্য দ্বারা হয় সেই গড় বরাবর মধ্যমানের ভ্যালুটাই হচ্ছে কি আনুমানিক গড় এর মান। তাহলে আমরা এখানে পাচ্ছি কত 53 প্লাস সাম অফ এফ আই ইউআই হচ্ছে কত 7, এর মান হচ্ছে মোট গণসংখ্যা 65। এই শ্রেণী ব্যবধান 36 থেকে 40 শ্রেণী ব্যবধান কত 5 প্লাস এই দুটো গুণ করেন 5 সাথে কত 35, 35, 65। এখানে 35কে আমরা 65 দ্বারা ভাগ করব, ভাগ করার পরেই কিন্তু যোগ করতে হবে। তাহলে এখানে দেখুন 35 ডিভাইডেড বাই 65 ইকুয়াল কত 0.53। তাহলে আমরা লিখব 53 প্লাস হচ্ছে 0.53। তখন আমরা যোগ করলে 53.53। এখানে প্রায় লিখবেন, কারণ আমরা দশমিকের পরে এখানে অনেকগুলো মান আছে, আমরা 2টা মান নিয়েছি, যার কারণে এখানে প্রায় দিলে উত্তর ভুল হওয়ার কোনো চান্স নেই। ধন্যবাদ।